আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল আকিদাতুল ওয়াসিতিয়ার উপরে আজকে আমাদের ক্লাস হবে 16তম ক্লাস, তাই না? জি। তো আমরা গত ক্লাসে যে পর্যন্ত এসেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শেষে মানুষকে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করবেন। জান্নাতে প্রবেশের আগে তারা একটা জায়গায় অবস্থান করবে, ওখানে থাকার পরে তাদের মনে যে সকল হিংসা বিদ্বেষ আছে সব উঠিয়ে নেওয়া হবে এবং যখন তারা একেবারে হুযিবু ওয়া নুক্কু মানে একেবারে পুত পবিত্র হয়ে যাবে, কারো প্রতি কারো কোনো মনোমালিন্য নাই, একবারে সবাই সবার প্রতি খোলা মন, ফ্রেশ, ঠিক ওই সময় উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, মানুষকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে। কি দেয়া হবে? অনুমতি দেয়া হবে। অনুমতি দেয়া হবে। এরপরে আমরা আজকে যে পড়াটা পড়ব এটা হচ্ছে শাফাআত সম্পর্কে। কি সম্পর্কে? শাফাআতের প্রতি ঈমান। এটা পরকালে ঈমান আনার একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এ ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা লাগবে। কি থাকা লাগবে? শাফাআত সত্য, তবে শাফাআতের মধ্যে কিছু বুঝার বিষয় আছে যে কোন শাফাআত কার্যকর, কোনটা কার্যকর নয়, বা শাফাআতটা কয় ধরনের, কে করবেন, কারা করবেন, এই বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। আর এই বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হলে শাফাআত বিষয়ে আগে আমাদের পড়াশোনা করা লাগবে, নতুবা শাফাআত নিয়ে আমরা ভুল ধারণা বা ভুল আকীদা পোষণ করব। আর এই শাফাআত নিয়ে ভুল আকীদা পোষণের কারণে লক্ষ লক্ষ মানুষ পরকাল সম্পর্কে তারা ভুল আকীদায় নিমজ্জিত হয়ে দুনিয়া আখিরাত নষ্ট করে দিচ্ছে। এই জন্য শাফাআত বিষয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। তো আমরা শাফাআতের মূল আলোচনার শুরুর আগে মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি দুটি কথা বলছেন। ওই যে আল্লাহ মানুষকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন, এই অনুমতি দেওয়ার পর জান্নাতের দরজা কিন্তু বন্ধ আছে। কি আছে? বন্ধ আছে। এই দরজা খোলা হবে। এই খোলার জন্য সর্বপ্রথম অনুমতি কে চাইবেন এটা তিনি বলছেন, ওয়া আউয়ালু মান ইস্তাফতিহু বাবাল জান্নাতি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আউয়ালু মান, প্রথম ব্যক্তি তিনি যিনি ইস্তাফতিহু, এটা কোন বাব থেকে বলতে পারো? বাবে ইস্তেফতাহ। কোন বাব থেকে আসলো? ইস্তেফআল, বাবে ইস্তেফাল। ইস্তেফালের খাসিয়ত বুঝো। বাবে ইস্তেফালের বৈশিষ্ট্য হইল তলব। কি? তলব, চাওয়া। আল ফাতহু অর্থ কি? খোলা। আল ফাতহু অর্থ খোলা, আর ইস্তেফতাহ অর্থ হলো খুলতে চাওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র ব্যক্তি হবেন হাসরের ময়দানে যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খোলার জন্য অনুমতি চাইবেন। এর আগে কেউ এই সাহস করতে পারবে না। তো সর্বপ্রথম তিনি জান্নাতের দরজা খোলার জন্য অনুমতি তলব করবেন, খুলতে চাইবেন। আর ওয়া আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিনাল উমামি উম্মাতুহু, সর্বপ্রথম যে উম্মত জান্নাতে প্রবেশ করবে সেই উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মদী যারা আমরা আছি, আমাদের অন্যান্য উম্মতের উপরে একটা বিশেষ বিশেষত্ব আমরা আজকে জানতে পারলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুস সাবিকুনাল আউয়ালুন, অর্থাৎ আমরা আসছি দুনিয়াতে সবার পরে। সব উম্মত তো চলে গেছে, তাই না? নূহ আলাইহিস সালামের উম্মত চলে গেছে, মুসা আলাইহিস সালামের উম্মত চলে গেছে, ঈসা আলাইহিস সালামের উম্মত আয়েশা চলে গেছে, সবাই অতীত হয়ে গেছে। আর আমরা আসছি সবচেয়ে পরে। কিন্তু আবার আমরা আল-আউয়ালুন, প্রথম। কোন দিক থেকে? পরকালে জান্নাতে যাওয়ার ব্যাপারে এই উম্মতে মুহাম্মদী থাকবে প্রথম কাতারে, প্রথম কাতারে। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতে মুহাম্মদীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল এখান থেকে। একটা ছোট্ট বিষয়, কিন্তু তার মর্মার্থ অনেক গভীর, যে প্রথম জান্নাতের দরজা খোলার জন্য অনুমতি তলব করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তাকে অনুমতি দেয়া হবে, তিনি চাবি দিয়ে জান্নাত খুলবেন, আর তার উম্মতকে নিয়ে সর্বপ্রথম তিনি জান্নাতে প্রবেশ করবেন। এরপরে অন্যান্য নবীরা তার উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আচ্ছা, এরপরে আমরা এতটুকু জানলাম যে হিসাব নিকাশ শেষ,
সবাইকে এক জায়গায় জড়ো করা হবে, সবাইকে একেবারে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করা হবে। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খুলবেন এবং তার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তারপর অন্যরাও প্রবেশ করবে। এই পর্যন্ত গেল। এরপরে আসলো ওয়ালাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিয়ামাতি সালাসু শাফাআত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের মাঠে 3টি শাফাআত আছে। কয়টি শাফাআত? 3টা শাফাআত আছে তার। আম্মা শাফাআতুল উলা, প্রথম শাফাআত হচ্ছে ফায়াশফাউ ফি আহলিল মাওকিফি হাত্তা ইউকদা বাইনাহুম বাদা আন ইয়াতারাজাআল আম্বিয়া আদম ওয়া নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। কিয়ামতের মাঠে যখন সব মানুষ যাবে, সমবেত হবে, উঠবে, কবর থেকে যখন উঠবে তখন একটা অস্থির অবস্থা বিরাজ করবে। সূর্য মাথার উপরে তাপ, প্রচণ্ড পিপাসা। তারপরে ওই সময় শুধু মানুষ একটা জিনিস কামনা করবে, কি? যে আল্লাহ বিচার কখন হবে আর ফায়সালা কখন হবে আর শেষ গন্তব্যে কখন যাব। এই হাসরের মাঠের এই অস্থির অবস্থায় মানুষ আর থাকতে চাইবে না। ওই যে ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বেসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি, মানুষকে দেখা যাবে যে ওরা পাগল হয়ে গেছে, আসলে এরা পাগল নয়। আল্লাহর আযাব তখন অত্যন্ত কঠোর অবস্থান আকার ধারণ করবে। তো ওই সময় মানুষ শুধু চাইবে যে বিচার হোক তাড়াতাড়ি। তো এই বিচার হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কে? সরাসরি কেউ কথা বলতে পারছে না। তখন নবী আদম আলাইহিস সালামের কাছে প্রথম মানুষ যাবে, যে আনতা আবুনা। বড় লম্বা হাদিস আসছে, সকালে মেশকাতেও হাদিস আসছে, তোমরা পড়ে পড়বা। আদম আলাইহিস সালামের কাছে মানুষ গিয়ে বলবে আনতা আবুনা, আপনি তো আমাদের প্রথম একেবারে আদি পিতা। আল্লাহ তাআলা সকল নাম আপনাকে শিক্ষা দিয়েছেন, ফেরেশতাকে দিয়ে আপনাকে সিজদা করাইছেন, ওয়াদ খালাকা জান্নাতাহু, জান্নাতে বসবাস করতে দিয়েছেন, এত সম্মান আপনাকে দিয়েছেন। এখন আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচারের ফয়সালা করে এই অবস্থার নিষ্পত্তি করেন। অবস্থা তো বড় জটিল, অবস্থা বড় ভয়াবহ। তখন আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। ওই যে বাদা আইয়া তারা যা, প্রত্যেক নবী কথা ফিরিয়ে দিবেন। তিনি বলবেন যে না, আমার অনেক ত্রুটি আছে। ওই যে আল্লাহ বলছিলেন যে ওই গাছের কাছে যাইও না, তিনি তার ওই কথাটা মনে পড়বে যে আল্লাহ আমাকে একটা কাজ নিষেধ করেছিলেন, আমি সেটা করে ফেলেছি, আমার ভয় হচ্ছে, আমি যেতে পারবো না। তোমরা এক কাজ করো, অন্য নবীর কাছে যাও। তারা এরপরে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরেও তিনি বলবেন যে না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, উনি তো খলিলুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু মানুষ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন যে না, আমিও সুপারিশ করতে পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন যে না, আমি পারবো না। তারপরে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামও বলবেন যে না, আমি সুপারিশ করতে পারবো না। তখন আর শেষ নবী কে থাকলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে থাকবেন। কিসে পড়ে থাকবেন? সেজদায়। তখন ওই অবস্থায় তাকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তুমি মাথা উঠাও, মাথা উঠাও। তারপরে বলা হবে যে ইশফা তুশাফা কুল তুসাম্মা, তুমি কিছু বলো, তোমার কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রান্টেড হবে, মঞ্জুর হবে। তখন আল্লাহর কাছে তিনি সুপারিশ করবেন যে আল্লাহ, এই হাসরের মাঠে মানুষ বড় বিপদে আছে, আপনি বিচারের ব্যবস্থা করেন, বিচারের ফয়সালা করেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ফয়সালা করবেন। এইটা হচ্ছে আশ-শাফাআতুল উলা এবং শাফাআতুল কুবরা। এটা হচ্ছে ব্যাপক শাফাআত, এটা সকলের জন্য ব্যাপক। এই শাফাআত কাদের জন্য? সকলের জন্য। এই শাফাআত একেবারে কাফির মুশরিকরাও পাচ্ছে। কেন? সবাই তো আটকা পড়ে আছে, বিচার কায়েম হবে, সবার জন্য বিচার কায়েম হওয়া দরকার, তারপরে সেনা ফয়সালা হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত হবে 3টা স্তরে। কয়টা স্তরে? 3টা স্তরে। একটা হচ্ছে শাফাআতুল উলা, প্রথম শাফাআত। এটা কি জন্য? যে হাসরের মাঠের মানুষের বিপদ মুক্তির জন্য বিচারের ব্যবস্থা করার এই শাফাআত।
বুঝা গেছে কথা? তাইলে শাফাত সম্পর্কে আমরা প্রথম কি জানলাম, যে নবীর শাফাত 3টা স্তরে থাকবে। কয় স্তরে? 3টা স্তরে। প্রথম শাফাতটা কিসের জন্য? বিচার কায়েমের জন্য। হাসরের মাঠে মানুষ বিপদে থাকবে, এই বিচারের জন্য শাফাত করবেন, সেটা করা হবে। এরপরে হাত্তা তানতাহিয়া ইলাইহি, তার কাছে আসবে। ওয়া আম্মা শাফাআতু সানিয়া, কি? দ্বিতীয় শাফাত। আম্মা শাফাআতু সানিয়া, দ্বিতীয় শাফাত। ফায়াশফাউ ফি আহলিল জান্নাতে আইয়াদখুলুল জান্নাতা, তিনি যারা জান্নাতি হবে কিন্তু তখন পর্যন্ত জান্নাতে প্রবেশের অনুমতি আসেনি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইবেন। ওই যে তোমরা আগে প্রথমে যে বাক্যটা পড়েছিলা, মাইয়াস্তাফতিহু আউয়াল বাবাল জান্নাহ, হ্যাঁ, জান্নাতের দরজা খোলার জন্য প্রথম যিনি অনুমতি চাইবেন, সুপারিশ করবেন আল্লাহর কাছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে প্রথম শাফাআত হইল বিচার কায়েমের জন্য। নবীর দ্বিতীয় শাফাআত হবে মুমিনদের ব্যাপারে, যে তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি চাইবেন, তারপরে তিনি প্রথম জান্নাতের দরজা খুলবেন, এরপর আস্তে আস্তে মানুষ জান্নাতে প্রবেশ শুরু করবে। এটা হচ্ছে শাফাআতে সানিয়া। কততম শাফাআত? দ্বিতীয় শাফাআত। ওয়াহাতানি শাফাআতানে খাসসাতানে লাহু, আর এই যে দুইটা শাফাআত, কোন দুইটা শাফাআত? একটা হলো বিচার কায়েমের জন্য সুপারিশ, আর একটা হচ্ছে মুমিনদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি সংক্রান্ত সুপারিশ। এই দুইটা সুপারিশ একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, আর কোনো ব্যক্তি, নবীও না, কোনো ওলিও না, এই ক্ষেত্রে কেউ নাই। এই সুপারিশ আর কেউ করতে পারবেন না। ওই যে অন্যান্য নবীদের কাছে মানুষ যাবে, তারা এটা নাকচ করে দিবে যে আমরা এই সাহস করতে পারবো না, তাইলে একমাত্র তিনি এটা করবেন। আর জান্নাতে প্রথম প্রবেশের অনুমতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আল্লাহর কাছ থেকে এই পারমিশন নেবেন। এই ক্ষেত্রে তিনি খাস, অর্থাৎ ওয়াহাতানি শাফাআতানে, এই দুইটি সুপারিশ খাসসাতানে, একমাত্র খাস হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল লাহু, অর্থাৎ লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থাকলো ওয়া আম্মা শাফাআতু সালিসা, কততম শাফাআত? 3 নম্বর আরেকটা শাফাআত আছে, কি? ফায়াশফাউ ফি মান ইস্তাহাক্কান নার ওয়া হাযিহি শাফাআতু লাহু ওয়া লিসাইরিন নাবিয়্যিন, যারা জাহান্নামের উপযুক্ত হবে, মুমিন কিন্তু জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে, প্রথম অবস্থায় জান্নাতের অনুমতি পায়নি, তাদের ব্যাপারে সুপারিশ। এখন এখানে দুইটা স্তর হবে। আবার কয়টা স্তর? দুইটা স্তর হবে। একদল মানুষ, এরা পাপী, মুমিন কিন্তু পাপী, অপরাধী, এগুলা কিন্তু আকীদার বিষয়। কিসের বিষয়? আকীদার বিষয়। অনেক মানুষ আছে, তারা বলবে যে কাবিরা গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এই সকল আকীদা কিন্তু ভুল। আমাদের সমাজে এখনো মানুষ এই ধরনের আকীদার মানুষ আছে। এই সকল আকীদা বলে জন্য আকীদার বই পড়তে হয়। আকীদার বই না পড়লে, আর আকীদা পরিষ্কার না হলে দ্বীনের উপরে টিকে থাকা বড় মুশকিল, খুবই মুশকিল। তো শেষের তৃতীয় যে শাফাআত, কিসের জন্য? জান্নাতে যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হবে তাদের জন্য। তো এইখানে আবার দুইটা স্তর হবে। প্রথম স্তর হচ্ছে যে একদল মানুষ, এরা প্রথম অবস্থায় জান্নাতের অনুমতি পায়নি, এদের অপরাধ আছে কিন্তু ঈমান আছে। ভিতরে কি আছে? ঈমান আছে, তাওহীদ আছে, কিন্তু অপরাধী, কাবিরা গুনাহগার, অনেক অপরাধ করেছে। এখন প্রথম অবস্থায় জান্নাতে যাওয়ার সৌভাগ্য তাদের হচ্ছে না। এখন তাদের কি করা লাগবে? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, পরে জান্নাতে যাওয়ার অনুমতি তারা পাবে। এইখানে আবার দুইটা গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ আছে যে এরা অপরাধী, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো অনেকে সুপারিশ করবেন। এই সুপারিশ কিন্তু আম, এটা কি আম, খাস না। এই সুপারিশ হলো, এই যে দেখো পরে, ফিমান ইস্তাহাক্কান নার ওয়া হাযিহি শাফাআতু, এই সুপারিশটা লাহু মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও থাকবে, ওয়া লিসাইরিন নাবিয়্যিন, অন্যান্য সকল নবীদের জন্যও থাকবে, ওয়া সিদ্দিকিন, এবং সিদ্দিক যারা সত্যবাদী তারাও করতে পারবে, ওয়া গায়রিহিম, এবং অন্যরাও করতে পারবে। অর্থাৎ তুমি তোমার বংশের মধ্যে একজন জান্নাতি হলো, সে যদি সুপারিশ করার উপযুক্ত হয়, আল্লাহ তাকে অনুমতি দিবেন। যদি অনুমতি সে পায়, তাহলে
তার আত্মীয় স্বজনের মধ্যে যাদের ব্যাপারে আল্লাহ রাজি খুশি থাকবেন এবং অনুমতি দিবেন তাদেরকে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। তো এইরকম নবী এবং অন্যান্য যারা আছে সিদ্দিকিন, আল্লাহর নেক বান্দা, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম যারা সত্যিকারের আল্লাহওয়ালা ছিলেন, তারা সুপারিশ করার অনুমতি পাবেন এই সকল লোকদের ব্যাপারে যারা অপরাধী কিন্তু মুমিন। তখন দুই রকম অবস্থা হবে। একদল মানুষ তাদের সুপারিশে জান্নাতে চলে যাবে জাহান্নামে যাওয়ার আগেই। মনে করো যে জাহান্নামে যাওয়ার কথা, কিন্তু সুপারিশ করবে যে আল্লাহ এই বান্দার অপরাধ যদিও আছে কিন্তু সে মুমিন, আপনি তাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ তাকে এই জায়গায় ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দিবেন, জাহান্নামে আর যাবে না। আরেক দল হবে তারা প্রথম অবস্থায় এই অবস্থায় জান্নাতে যেতে পারবে না সুপারিশের কারণে। ফি মান ইস্তাহাক্কান নার আল্লাহ ইয়াদখুলাহা, কেউ আছে জান্নাতে প্রবেশ করবে জাহান্নামে প্রবেশের আগে। ওয়ায়াশফাউ ফি মান দাখালাহা আইয়াখরুজা মিনহা, এই হলো সর্বশেষ স্তর। যে আরেক দল মানুষ আছে যারা মুমিন কিন্তু অপরাধের কারণে জাহান্নামে গেছে, জাহান্নামে পড়তেছে। তখন নবীরা, আল্লাহর অলিগণ এবং অন্যান্য সাদ্দিকিন, সুহাদা, সৎ বান্দা যারা আছে তাদের যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশের, তারা সুপারিশ করবে যে আল্লাহ ও যে অমুক আপনার বান্দা আমার পরিচিত ছিল বা আমার আত্মীয়র মধ্যে আছে, ওই যে জাহান্নামের মধ্যে পড়ে আছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তাকে জান্নাত দাও। নবীরা এই সুপারিশ করবেন। তখন আস্তে আস্তে ওই সকল মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেয়া হবে। দিতে 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 শেষ পর্যন্ত মিসকালা যাররাতিন মিনাল ইমান, অর্থাৎ যতটুকু কমই থাক, সরিষা পরিমাণ ইমান থাকলেও মানে মুমিন বলতে যারা আছে সবাইকে একে 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 জাহান্নাম থেকে বের করে আনা হবে। সব শেষে আর কোনো মুমিন থাকবে না জাহান্নামে, তখন একেবারে ক্লোজ করে দেওয়া হবে। মানে কাফির যারা আছে বা যারা স্থায়ী জাহান্নামী, ওরা চিরকাল জাহান্নামে থাকবে। তাহলে আমরা এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলা হচ্ছে আকীদার বিষয়। কিসের বিষয়? এইগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, এবং এগুলো নিয়ে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার থেকে বেরিয়ে গিয়ে মানুষ অনেক অনেক নতুন নতুন আকীদা বিশ্বাস তৈরি করেছে। কারো কথা হচ্ছে কবিরা গুনাহ করলে আর ইমানই থাকে না, কারো কথা হচ্ছে যে কবিরা গুনাহ করে যদি মারা যায় তাহলে সে আর জান্নাতে আসবে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। এগুলো ভুল আকীদা। যদি কোনো মানুষ তাওহীদের উপরে মারা যায়, কিসের উপরে? তার মানে ইমানের উপরে। সে দুনিয়াতে অপরাধ করেছে কিন্তু তার মৃত্যুটা হয়েছে ইমানের হালতে, মুশরিক অবস্থায় না। যদি শিরকের উপরে মারা যায় তাহলে কিন্তু শেষ। শিরকের উপরে মারা গেলে কি আর কাজ হবে না, কোনো আমলও কাজে লাগবে না, কারো সুপারিশও কাজে লাগবে না। কিন্তু যদি শিরকের উপরে মারা যায়নি, কুফরের উপরে মারা যায়নি, মারা গেছে তাওহীদের উপরে কিন্তু গুনাহ করেছে, তার ব্যাপারে এই আম সুপারিশটা কাজে লাগবে। যে জাহান্নামে যাওয়ার আগেই কেউ সুপারিশ করবে তার জন্য, আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। অথবা অনেকে জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরেও তার ওই তাওহীদের উপরে, ইমানের উপরে মৃত্যু হওয়ার কারণে তাদেরকে পরে জাহান্নাম থেকে বাছাই করে করে মানে বের করে করে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এখন আমরা যখন এই শাফাআতের বিষয়টা জানলাম, তারপরে মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি আমাদের কি বলছেন দেখো। ওয়ায়ুখরিজুল্লাহু মিনান নারি আকওয়ামান বিগাইরি শাফাআহ বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি। আল্লাহু আকবার। প্রথমে যারা জান্নাতে যাওয়ার তো চলে গেছে, তাই না? জি। আচ্ছা, এরপরে অপরাধী যারা তারা থাকলো, জাহান্নামে যাওয়ার আগেই সুপারিশের মাধ্যমে চলে গেল কেউ কেউ জান্নাতে। কেউ আছে অপরাধী জাহান্নামে গেল, সুপারিশের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হলো। এতটুকু তো আমরা জানলাম, তাই না? কিন্তু এখানে আল্লাহর একটা স্পেশালিটি থাকবে। কি থাকবে? একটা বিশেষত্ব থাকবে। আল্লাহ তার দয়ার ক্ষমতাটা দেখাবেন বিশেষভাবে। কি? একদল মানুষকে দেখো, ওয়ায়ুখরিজুল্লাহু, আর আল্লাহ বের করবেন, মিনান নারী, অর্থ কি? জাহান্নাম থেকে, আগুন থেকে, আকওয়ামান, অনেক মানুষকে, অনেক সম্প্রদায়কে, অনেক দলকে, বেগাইরি শাফাআতিন, মানে কি? কোন সুপারিশ ছাড়া, বাল বেফদলিহি ওয়া রাহমাতিহি, বরং সেটা তার একান্ত দয়া এবং রহমতের মাধ্যমে। আল্লাহ তো রহমান না, তার এই রহমানিয়ত, তার যেমন শাস্তি প্রকাশ পাবে হাসরের মাঠে, আযাব দিবেন, অনুরূপ তার রহমত এবং দয়াও প্রকাশ পাবে।
একদল মানুষ, অনেক মানুষ থাকবে যে তারা জাহান্নামী হওয়ার উপযুক্ত, জাহান্নামে যেতে হবে, অপরাধী, কিন্তু ঈমান আছে। এই সকল অনেক মানুষকে আল্লাহ কোনো ধরনের সুপারিশ ছাড়াই অনেক মানুষকে একান্ত তার দয়ায় বলবেন যে যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, কারো সুপারিশ লাগবে না, কিচ্ছু লাগবে না, তোমরা ঈমান আছে, এই জন্য তোমাদের সব অপরাধ মাফ করে জান্নাতে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে একদল মানুষ, বিভিন্ন কওম সম্প্রদায়, তারা শুধুমাত্র আল্লাহর অনুগ্রহে কোনো সুপারিশ ছাড়াই ঈমান থাকার কারণে অপরাধী হওয়া সত্ত্বেও তারা জান্নাতে যাবে আল্লাহর অনুগ্রহে। এরপরে কি, ওয়ায়াবকা ফিল জান্নাতে ফাদলুন আম্মান দাখালাহা মিন আহলিদ দুনিয়া। ওয়ায়াবকা ফিল জান্নাতে ফাদলুন, ওয়ায়াবকা অর্থ কি? অবশিষ্ট থাকবে। আল্লাহু আকবার, আল্লাহর ক্ষমতা দেখো। ওয়ায়াবকা ফিল জান্নাতি, আর জান্নাতে অবশিষ্ট থাকবে, ফাদলুন মানে জায়গা। জান্নাতে তো সবাই যাবে, কিন্তু জান্নাতের জায়গা পরিপূর্ণ হবে না। কি হবে না? পরিপূর্ণ হবে না। তো জান্নাতের জায়গা পরিপূর্ণ হবে না, তখন জান্নাতের জায়গা থাকবে, তখন আল্লাহ কি করবেন? আম্মান দাখালাহা মিন আহলিহা ফায়ুনশিউল্লাহু লাহা আকওয়ামান। আল্লাহর ক্ষমতা কত! জান্নাতের ওই জায়গাটা আল্লাহ খালি রাখবেন না। খালি রাখলে হয়তো ভালো দেখা যাবে না। জান্নাতে যারা যাবে, আগে ঈমান আমল দিয়ে তো চলেই গেছে, তারপরে অনেকে জাহান্নামে যাওয়ার আগেই সুপারিশে অপরাধী হওয়া সত্ত্বেও চলে যাবে। আবার অনেকে আছে ঈমান আছে কিন্তু গুনাহ করেছে, জাহান্নামে যাওয়ার পরে বের হয়েছে। আর আরেক দলকে আল্লাহ কি করেছেন? তার সুপারিশ ছাড়াই ক্ষমা করে জান্নাতে দিয়ে দিয়েছেন। সবাই জান্নাতে যাওয়ার পরেও জান্নাতে জায়গা খালি আছে। কি আছে? আল্লাহ ওই জায়গাটা খালি রাখবেন না। তখন আল্লাহর বিশেষ ক্ষমতা বলে, তিনি তার ইচ্ছায়, তার কর্মক্ষমতা যে কত বেশি, এটার বহিঃপ্রকাশ হলো, তিনি ইউনশিউল্লাহু লাহা আকওয়ামান। আন্নাশআতু অর্থ বুঝো, সৃষ্টি করা। ওই যে আন্নাশআতুল আখিরা, পরবর্তী সৃজন। হ্যাঁ, হুয়াল্লাযী আনশাআকুম, তিনি তোমাদেরকে কি করেছেন? তাইলে আন্নাশআতু অর্থ নতুন ভাবে সৃষ্টি করা। আর নাশআতাল আখিরা মানে পরকালের সৃষ্টি। আমরা যেমন নতুন ভাবে সৃষ্টি হয়েছি, পরকালে আবার আমাদেরকে সৃষ্টি করবেন, ওটা হলো প্রথম সৃষ্টি, ওটা হলো দ্বিতীয় সৃষ্টি। আর জাহান্নামে থেকে সবাইকে আনার পরেও জান্নাতে জায়গা খালি থাকবে, মানে মুমিনদেরকে আনার পরে ওই খালি জায়গা পূরণ করার জন্য আল্লাহ নতুনভাবে মানুষ সৃষ্টি করবেন। আরেক দল নতুনভাবে সৃষ্টি করে এদেরকে বলবেন তোমরা জান্নাতে থাকো, এবার জান্নাত ফিল আপ হবে, পরিপূর্ণ হয়ে যাবে। এটা আল্লাহর বিশেষ ক্ষমতা। ফায়ুদখিলুহুমুল জান্নাতা, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এরপর কি হচ্ছে দেখো, ওয়াসনাফু মা তাতাদাম্মানুহু দারুল আখিরা। এই যে দারুল আখিরা, পরকালের বাড়ি, পরকাল সম্পর্কে বিভিন্ন যে সকল প্রকার, বিভিন্ন কথা, বিভিন্ন ক্লাসিফিকেশন, বিভিন্ন স্তর নিয়ে যা কথা আলোচনা হলো, মিনাল হিসাব, হিসাব লওয়া, ওয়াস সাওয়াব, কোন কাজে সওয়াব হয় বা নেকির পুরস্কার, ওয়াল ইকাব, কিভাবে শাস্তি হয়, শাস্তির আযাব, ওয়াল জান্নাত ওয়ান নার, ওয়া তাফাসিলু যালিকা। এই যে পরকাল সংক্রান্ত, যে আমরা আখেরাতের প্রতি ঈমান আনলাম না, এই আখেরাত সংক্রান্ত যত বিষয় আদি আছে, যেমন হিসাব, আযাব, কবর, জান্নাত, জাহান্নাম, এবং এইগুলোর যে দুনিয়ায় থাকতে যে সওয়াবের কাজ, নেকির কাজ, ওগুলোই তো পরে কাজে লাগবে, তাই না? দুনিয়ায় নেকি করেছে বিদায় পরকালে জান্নাতে গেছে, ঈমান এনেছে, নেকির কাজ করেছে। দুনিয়াতে ঈমান আনেনি, অথবা ঈমান নষ্ট করেছে ঈমান এনে, অথবা এমন অপরাধ করেছে যা তাকে প্রথমে জান্নাতে প্রবেশ করাতে পারেনি। এই সকল যে কাজগুলো আছে, এই বিষয়গুলো আমরা জানবো কোথার থেকে, কিসের মাধ্যমে? এই যে বলছেন ওয়া তাফাসিলু যালিকা, এগুলোর বিস্তারিত বিবরণ মাজকুরাতুন ফিল কুতুবিল মুনাজ্জালাতি মিনাস সামাই, এগুলো ওই সকল কিতাবের মধ্যে লিখিত আছে যেগুলো আসমান থেকে নাজিল হওয়া। কোথা থেকে নাজিল হওয়া? আসমান থেকে নাজিল হওয়া। ওয়াল আসারি মিনাল ইলমিল মাসুরাতি আনিল আম্বিয়া, এবং ওই সকল আসার অর্থাৎ কুড়ে পাওয়া, চলে আসা ইলিম, যেগুলো নবী আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে এইভাবে চলে এসেছে।
ওয়াফিল ইলমিল মাসুরি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে যা এসেছে কোরআনে এবং সহিহ হাদিসে, মিন জালিকা, ওগুলোর থেকে, মা ইয়াশফি ওয়া ইয়াকফি, এটা একেবারে তোমার শিফা হয়ে যাবে, মানে মনের তালাশের স্বাদ মিটে যাবে, যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ পরকাল সংক্রান্ত বিষয়ে যদি কেউ ইলম অর্জন করতে চায়, আখেরাতের উপরে ঈমান আনার জন্য কি দরকার এটা জানতে চায়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনে এবং হাদিসের মধ্যে সহিভাবে যা এসেছে একজন মানুষের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? ফামানি বিতাগাহু ওয়াজাদাহু, যে এগুলো তালাশ করবে ওখানে সেটা পেয়ে যাবে। এইখানে ব্যাখ্যার মধ্যে আরেকটা কথা আছে, এটা জানা খুব জরুরি। ওই যে বলা হলো কুতুবুস সামাউইয়া, আসমানি কিতাব। আসমানি কিতাব তো শুধু যে কোরআন তা তো না, আরো আছে না? জানো তোমরা আসমানি কিতাবের নাম জানো? দুই একটা বলো তো দেখি। তাওরাত, জাবুর, ইনজিল, সুহুফি ইব্রাহিম, সুহুফি মুসা, আছে না? আচ্ছা, নবী কি শুধু আমাদের নবী না আরো নবী আছে? আরো নবী আছে না? এখানে কথাগুলো এমন ভাবে বলা হয়েছে আমভাবে, যে আসমানি যত কিতাব আছে আর যত নবী রাসূল আখিরাত সম্পর্কে সংবাদ দিয়ে গেছেন, ওই সকল জিনিস থেকে এই বিষয়গুলো জানা যাবে। কিন্তু আমরা এখন যে বর্তমানে যে জগতে আছি, আমরা জানি যে এখন শেষ কিতাব কোনটা? আসমানি কোরআন মজিদ। আর শেষ নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আখিরাতের ব্যাপারে ঈমান আনতে হলে ওই যে শেষে তিনি যে সূক্ষ্ম কথাটা বলেছেন, এটা জানা লাগবে, নাইলে আবার বিভ্রান্তির শিকার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিভ্রান্তির শিকার হওয়া লাগবে। আগের কিতাব থেকে, আসমানি আগের কিতাবগুলোর থেকে এবং আগের নবীদের থেকে যা আমাদের কাছে এসেছে তার তিনটা স্তর আছে। কয়টা স্তর? এটা আল আকিদাতুল ওয়াসিতিয়ার সরা, যেটা ব্যাখ্যা গ্রন্থ সালেহ আল উসাইমিন লিখেছেন, ওই ব্যাখ্যার এই এবারতের ব্যাখ্যা পড়লেই তোমরা পেয়ে যাবা। ওখানে তিনি সুন্দর করে উল্লেখ করেছেন যে আগের আসমানি কিতাব থেকে আসা জিনিস এবং আগের নবীদের আসা জিনিসগুলোর তিনটা স্তর আছে। একটা স্তর আছে যেগুলো আমাদের ইসলামী শরিয়া, অর্থাৎ কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা হাদিস আকারে আমরা পেয়েছি, ইসলামী শরিয়া অনুমোদন দিয়েছে, সেটা গ্রহণ করতে সমস্যা নাই। সেটা গ্রহণ করতে কি নাই? সমস্যা নাই। আবার কিছু আছে যেটা ইসলামী শরিয়া নাকচ করে দিয়েছে, মানসুখ করে দিয়েছে, সেটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। কি নাই? সুযোগ নাই। অর্থাৎ আগের শরীয়তে ছিল, আগের কিতাবে ছিল, আগের নবীদের শরীয়তে ছিল, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এসে ওটাকে মানসুখ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে, ওটা নেওয়া যাবে না। আর কিছু আছে যেটা সাব্যস্ত করেছে, বলবৎ রেখেছে, ওটা নেওয়া যাবে। তাহলে দুইটা পাওয়া গেল। আরো কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে শরিয়া কোনো কিছু বলেনি, ইসলামী শরিয়া কিছু বলেনি, কিন্তু আগের শরীয়তের ব্যাপারে আগের শরীয়ত থেকে এসেছে বা আগের নবীদের থেকে এসেছে বলে বর্ণনা বিভিন্নভাবে করা আছে। এইগুলোকে রেওয়ায়াতে ইসরাইলিয়াও বলা হয়। বনি ইসরাইল থেকে অনেক কাহিনী আছে আগের যুগের নবীদের। কথাটা বুঝতেছো? এটা খুব মারাত্মক জিনিস। কিন্তু বিভিন্ন হাদিসের কিতাবে দেখবা যে ওই আগের নবীদের বিভিন্ন কাহিনী আছে। এইগুলোর ব্যাপারে আমরা কি করব? যেগুলো আমাদের শরীয়ত সমর্থনও করছে না, নিষেধও করছে না, এবং বিশুদ্ধ রেওয়ায়তে বর্ণিতও না, হয়তো দুর্বল আছে, না হয় বানোয়াট আছে, সেইগুলোর ব্যাপারে কি করা যায়? এই ব্যাপারে হচ্ছে আত-তাওয়াক্কুফ। শব্দটা কি বললাম? আবার বলো তো, মনে থাকবে তো? তাওয়াক্কুফ অর্থ কেউ বলতে পারবা? বলো তো। তাওয়াক্কুফ মানে থেমে যা। আল ওয়াকফ অর্থ কি? ওয়াকফ মানে কি? তোমরা কোরআন পড়তে ওয়াকফ করো না? ওয়াকফ মানে কি? থামা। ওয়াকফ মানে থামা। আর তাওয়াক্কুফ শরীয়তের বিভিন্ন পরিভাষায় যখন দেখা যাবে যে ফিহি তাওয়াক্কুফ, এখানে তাওয়াক্কুফ মানে এখানে থেমে যেতে হবে। অর্থাৎ এটার উপরে ঈমান আনা, এটা প্রচার করা, এটাকে মানে খুব বড় আকারে মানুষের কাছে পৌঁছানো, এগুলো করা যাবে না। এটাকে সত্যও বলার দরকার নাই, মিথ্যাও বলার দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলদের থেকে যা রেওয়ায়াত এসেছে, লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাজ্জিবুহু, তোমরা ওগুলো সত্যও বলার দরকার নাই, মিথ্যাও বলার দরকার নাই। আমাদের শরীয়তে যা আছে আমাদের জন্য যথেষ্ট। আমাদের জন্য কি? যথেষ্ট। এই একটা সূক্ষ্ম জিনিস মনে রাখতে হবে সারা জীবনের জন্য, যে ইসলামের যত মৌলিক বিষয় আছে
বিশেষ করে আকীদা এবং ঈমানের বিষয়গুলো যে কোনো উৎস থেকে নেওয়া যাবে না। কোনো দুর্বল হাদিস থেকে, কোনো জয়ীফ হাদিস থেকে আকীদা সাব্যস্ত হবে না। কি সাব্যস্ত হবে না? আকীদা সাব্যস্ত হবে না। ঈমানের বিষয়গুলো, আকীদার বিষয়গুলো সাব্যস্ত হবে অথেন্টিক, বিশুদ্ধ, শক্তিশালী দলিল থেকে। সেই দলিল কোথায় পাবো? কোরআনের আয়াত থেকে পাবো, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে, যেটা আহলুল ইলমের কাছে মাকবুল, গ্রহণযোগ্য, এই ধরনের কথা যেটা আসছে, এই দুই রকম জিনিস থেকে আকীদা সাব্যস্ত হবে। আর আগের যুগের যা কোরআন হাদিস সমর্থন করছে সেটা আমরা গ্রহণ করব, যেটা মানসুখ হয়ে গেছে সেটা গ্রহণ করব না। আর যেগুলোর ব্যাপারে কোনো স্পষ্ট বর্ণনা বলা হয়নি কোরআনে হাদিসে, সেগুলোর ব্যাপারে কি করতে হবে বলেছিলাম? শব্দটা কি? এই মনে থাকবে তো? তাওয়াক্কুফ। আমরা সত্য বলবো না, মিথ্যাও বলবো না। তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইলম অর্জন করলাম। প্রথমে আমরা জানলাম যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশের বা জান্নাতের দরজা খোলার অনুমতি কে চাইবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বপ্রথম কোন উম্মত জান্নাতে প্রবেশ করবে? তাইলে এটার জন্য আমাদের শুকরিয়ার দরকার আছে না? তাইলে আমরা সবাই বেনামাজি হব, চুরি করব, ঘুষ খাবো, তাইলে তো শুকরিয়া হবে, তাই না? সবাই তো তাই করতেছে, সবাই বেঈমানি করতেছি আমরা। সমাজের অধিকাংশ মানুষ তো আল্লাহকে মানে না, নবীর সম্মান বজায় রাখে না, আল্লাহর সম্মান বজায় রাখে না। এটা হচ্ছে নাশুকরি। এটা কি? এই জন্য ইসলামের মূল বিষয় হচ্ছে শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার মানে কি? সকল প্রশংসা আল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে আমাদের এত বড় ফজিলত দিলেন, এক তো আমরা ইসলাম পেলাম, তারপর আমরা বিশুদ্ধ আকীদার ইলম অর্জন করতে পারতেছি, এটাও তো একটা বড় নিয়ামত, তাই না? এই আকীদার বই কয়জনে পড়ে? তো আমরা এই যে তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারলাম, যারা দুনিয়াতে আসছি আমরা পরে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় আগে, সর্বপ্রথম, সবার আগে। এই জন্য আমাদেরকে আরো বেশি অ্যালার্ট থাকতে হবে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে হবে, ইসলামের উপরে চলতে হবে। আর শাফাত কয় রকম পড়লাম? 3 রকম। দুইটা শাফাত হচ্ছে কার সাথে খাস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এই দুইটা শাফাত কি কি? একটা হচ্ছে বিচার কায়েমের শাফাত, সব নবীরা নাকচ করে দিবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করবেন এবং সেটা গ্রান্টেড হবে। 2 নম্বর শাফাত কোনটা? মুমিনদের জান্নাতে প্রবেশের অনুমতির শাফাত, এটাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন এবং তাকেই অনুমতি দেওয়া হবে, প্রথম জান্নাতের চাবি দেওয়া হবে তালা খোলার জন্য। আরেকটা শাফাত হচ্ছে আম মানে কি? ব্যাপক। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করবেন, অন্যান্য নবীরাও করবেন, আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা আছেন সম্মানিত সত্যিকার মুমিন তারাও করবেন, শুহাদা যারা শহীদ হবেন তারাও করবেন, যারা সিদ্দিকিন সত্যবাদী তারাও করবেন। তাছাড়া ওই যে আছে না যে কোরআনের হাফিজ হয়, সে 10 জন তার পরিবারকে জান্নাতে নিবে, সে যদি ওই রকম ঈমানের উপরে থাকে, তার যদি তাকওয়া থাকে, তাওহীদের উপরে থাকে, আর তাকে আল্লাহ অনুমতি দেন, তাহলেও সে এই মর্যাদা পাইতে পারে। কিন্তু তারই যদি আকীদা ঠিক না থাকে, কোরআন হাফিজি পড়ছে আর বাসায় বাসায় গিয়া খালি খতম পড়ে, মরা মানুষের বাড়িতে গিয়া খতম পড়তেছে, কোরআনের অর্থ শিখে নাই, আকীদা শিখে নাই, ওই ভুল আকীদা নিয়ে বসে আছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান আছেন এগুলা আকীদা নিয়ে বসে আছে, নবীকে আল্লাহ নূর দিয়ে পয়দা করেছেন এগুলা আকীদা নিয়ে বসে আছে, বিভিন্ন মাহফিলে নবী এসে হাজির হন এগুলা আকীদা নিয়ে বসে আছে, আল্লাহর ওলিদেরকে সিজদা করা যাবে, কদমবুচি করা যাবে, এগুলা আকীদা নিয়ে বসে আছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইয়া দেন মুসাফা করার জন্য, তিনি কোনো মাহফিলে চলে আসেন, এগুলা আকীদা নিয়ে বসে আছে। এই ধরনের এগুলা আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে। তো এই আকীদাই যদি শিক্ষা দেওয়া হয় তারে, আল্লাহ কোথায় আছেন এই আকীদাও তার কাছে স্পষ্ট হলো না, তাইলে ও যদি শুধু কোরআনের 30 পারার হাফিজ না, যদি কোরআনের সাথে সব হাদিসের, বুখারীর হাফিজ হয়, মুসলিমেরও হাফিজ হয়, কোরআনের একবারে পাক্কা হাফিজ হয়, তো লাভ কি হবে? তাহলে আগে কি ঠিক করা লাগবে? আকীদা, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, তারপরে জান্নাত, তারপরে সে না সুপারিশ। এজন্য আমাদের সমাজের মানুষের এই ভ্রান্তিগুলো ভাঙা দরকার। এই সকল কিতাবের দার্স যতদিন ব্যাপক না হবে, এই বিশ্বাস থেকে মানুষ বের হতে পারবে না। মানুষ শুধু একটা বাচ্চা মনে করলো যে হাফিজ হইলেই সে সুপারিশ করবে, অসম্ভব। কিভাবে? সে তো ঈমান শিখেনি। হাফিজ হওয়া আর ঈমান শিক্ষা করা এক জিনিস না। কোরআনের আয়াত কতক্ষণ পড়লে এটা মুখস্থ হয়ে যায়,
এটা একজন কাফিরও যদি কতক্ষণ কোরআনের আয়াত পড়ে মুখস্থ করে, আমরা কি মনে করছি যে শুধু মুসলমানরা কোরআনের আয়াত মুখস্থ আছে আর কারো নাই? এটা কি বিষয়টা এরকম না। অনেক কিতাব আছে, বই কিতাব আছে যারা ইহুদিরা লিখেছে, খ্রিস্টানরা লিখেছে, বাতিল বিভিন্ন ফেরকারা লিখেছে, তারা অনেক রেফারেন্স টেনেছে কোরআনের আয়াত দিয়ে। অনেক অমুসলিম গ্রামারের বই লিখেছে, কিন্তু গ্রামারের সব উদাহরণ টানছে কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে। কারণ কোরআনের ভাষার সাহিত্য অনেক উঁচু মানের, অনেক বড় অলংকার কোরআনের সাহিত্যের মধ্যে আছে। তার কোরআনের প্রতি ঈমান নাই, কিন্তু কোরআনের আয়াত দিয়ে সে মানে গ্রামার বুঝাইতে যে উদাহরণ দিছে, যে এই যে দেখো এইখানে ফাইল মাফুল, এটা কোরআনের আয়াত দিয়ে সে উদাহরণ দিয়েছে। তাইলে বোঝা গেল কোরআনের আয়াত মুখস্থ করা আর কোরআনের হেদায়ত লাভ করা এক জিনিস না। কোরআন মুখস্থ করতে হবে, পাশাপাশি কোরআনের অর্থ, ব্যাখ্যা, তাফসির বুঝে ওই রকম বিশুদ্ধ ঈমান গঠন করতে হবে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে। তারপরে আল্লাহ সুপারিশের অনুমতি দিলে তখন যাইয়া সুপারিশ করতে পারবে। তাইলে আমরা 3 নম্বর সুপারিশ সম্পর্কে জানলাম যে একটা ব্যাপক সুপারিশ থাকবে, এটা সবাই করবে, নবী রাসূলরা করবেন, ওলিয়া উলিয়ারা করবেন, হ্যাঁ, সিদ্দিকিন সালিহিনরা করবেন। কাদের জন্য এবার বলো তো দেখি, মনে আছে কিনা? এই সুপারিশটা কাদের জন্য? কোন মুমিনদের জন্য? যারা ঈমান আছে কিন্তু অপরাধী, প্রথম অবস্থায় জান্নাতে যেতে পারেনি। এদের মধ্যে আবার 2 গ্রুপ আছে, বলতে পারো, দেখো তো, বলতে পারো নি? একদল জাহান্নামে যাওয়ার আগেই সুপারিশে জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাওয়ার পরে সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে, আর আরেক দলকে আল্লাহ সুপারিশ ছাড়াই জান্নাতে দিবেন। আর সবাই জান্নাতে যাওয়ার পরেও জান্নাতের জায়গা কি থাকবে? খালি থাকবে। তখন এটা বরাট হবে কি দিয়ে? ওয়ায়ুনশিউন নাশআতা আকওয়ামান, আল্লাহ নতুন ভাবে আরেক দলকে সৃষ্টি করবেন, কিছু কওম করে এদেরকে তার নিজ ক্ষমতা বলে জান্নাতে দিয়ে জান্নাত বরাট করবেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো হচ্ছে আকীদার বিষয়। কিসের? এগুলো স্বচ্ছ ধারণা থাকতে হবে, বিশুদ্ধ আকীদা লাগবে। এরপরে গিয়ে আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা এগুলোর উপরেই বেশি হবে। তাওহীদের উপরে মৃত্যু হলে জান্নাত, আর তাওহীদের ছাড়া মৃত্যুবরণ করলে আর কোনো সুপারিশ কাজে লাগবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।